আমার বাহিনী আইব রে পোরাতের পানি লইয়া সর্বানন্দ কিনি কান্দে মন্ত পানে চাইয়া আমার বাহিনী আইব রে আল্লাহ 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 বাইজে আমার ছিল বড় আদরের রথ পানি আনতে গেল তিনি পৌরাত নাদির পাঙ্গার গেল চইলা মায়ের সন্তান গেল চইলা মায়ের সন্তান কারবালার প্রান্ত আমার বাইনি আইব রে আমার বাইনি আইব রে পোরাতে পানি লইয়া সর্বানন্দ কিনে কান্দে মন্ত পানে চাইয়া আমার বাইত মনকে কারিয়া নীল মায়ের বুকের দাদু গগন আল্লাহ কে মারল রে আল্লাহ আল্লাহ কারবালা আর বিচয় জারদালা গো আমরা সইতে পারি না মারহাবা জবানটা কইলা আল্লাহ আসা শহীদ জহরেতে হোসেন কারবালা গায় হাইরে হাসান শহীদ জহরেতে হোসেন কারবালা গায় কারবালা আর বিচয় জারদালা গো আমরা সইতে পারি না মারহাবা আল্লাহ আল্লাহ হলে তাকবর মুর্শিদ পালো কে শুনিয়া কোন সন্ধানে আল্লাহইলে রকিবে আসিয়া আল্লাহ আল্লাহ মানিয়া যদি লাগে মুর্শিদ নাওনা টেনে কাছে আর কি দেখা হবে মুর্শিদ জীবনে মারহাবা আল্লাহ আল্লাহ মাইয়া নিদন হারাইলাম গোমের গৌরে সফনে আর কি দেখা হবে নূরে জীবনে মারহাবা আল্লাহ আল্লাহ একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের আলহামদুলিল্লাহর আওয়াজ বেশি আসতে, মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, আমাদের রানীখার গাউসিয়া নুরিয়া দরবার শরীফের সম্মানিত পীর সাহেব হুজুর পীরে কামেল আল্লামা আলহাজ কারি সৈয়দ আমিন। উপস্থিত হাজিরিন, মাহফিলটা সোহাদায়ে কারবালার মাহফিল, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কনফারেন্স। যেহেতু মাহফিলটা তো সুন্দর করে আহলে বাইতে রাসূলের স্মরণে মাহফিলের ইন্তজাম, বিশেষ করে এখানে ওলামায়ে কেরাম, হুফাজে কোরআনগণ উপস্থিত আছেন, তালেবুল ইলমগণ উপস্থিত আছেন। আপনাদের কাছে আমি ছোট্ট একটু কথা ধারাবাহিকতায় বলতে চাই। আল্লাহ তাআলা এই যুগের ধারাবাহিকতায় ইসলামটাকে জনমনে টিকিয়ে রাখার জন্য নবী, রসুল, তারপর খোলাফায়ে রাশিদিন, তাবে তাবিন, খোলাফায়ে রাশিদিন, সলফে সালেহিন, নুজাবা, নুকাবা, আবদালা, আখিয়া সহ পরবর্তীতে আউলিয়া কারামের মাধ্যমে, ওলামায়ে কেরামের মাধ্যমে ইসলামকে তাজা রাখার একটা ব্যবস্থা করে দিয়েছেন। এটা আমাদের অন্তরের বিশ্বাসটাকে আছে না নাই? আছে। এখন এই ওলামায়ে কেরামের ধারাবাহিকতায়, আমরা যুগের ধারাবাহিকতায় একটা জিনিস দেখতে পাই যে মুসলমানদের মাঝে এবং ওলামায়ে কেরামের মাঝে বিভিন্ন দল বিভক্ত হয়ে গেছে। কথা কন, আছে না এমন? মাঝে মাঝে অনেক যারা ইসলামিক লাইনে শিক্ষা কম, অথবা যিনারা জেনারেল লাইনে পড়ালেখা করেছেন, আমাদেরকে আঙ্গুল তুলে কথা বলে যে এভাবে যে আমরা সাধারণ পাবলিক কি বলবো, আপনারা মোল্লারা মোল্লারা ফিটাফিটি করেন, বলে না?
কারণ কি, আপনাদের মোল্লাদের মাঝে আর আলেমদের মাঝে বিভিন্ন দ্বন্দ্ব বিদ্বন্দ্ব। এই দ্বন্দ্ব বিদ্বন্দ্ব কখন থেকে? এই দ্বন্দ্ব বিদ্বন্দ্বের মূল ধারাবাহিকতা এবং মূল শুরুটা যেখান থেকে হয়েছে সেটা হচ্ছে আহলে বাইতে রসুলের খেলাফতের কায়েমের পরবর্তী সময় থেকে, যখন ইবনে জিয়াদের প্রেতাত্মা এবং এজিদ বাহিনী নবী বংশের উপর তাদের লাল চক্ষু প্রকাশ করেছে, তখন থেকে কিন্তু এই দলাদলি শুরু হয়েছে। বলে হুজুর, এর আগে কি দলাদলি ছিল না? এর আগে যেই দলাদলি ছিল, এই দলাদলি ইহুদিদের সাথে ছিল। এর আগে যেই দলাদলি ছিল নাসারাদের সাথে ছিল। এর আগে যেই দলাদলিগুলো ছিল, এই দলাদলিগুলা অন্য কোনো ধর্মাবলম্বী অথবা অন্য ধারাবাহিক ধর্মাবলম্বীদের সাথে ছিল। কিন্তু বর্তমানে ইবনে জিয়াদ এবং এজিদ বাহিনীর প্রেতাত্মাদের সাথে মুসলমানদের একটাই দ্বন্দ্ব, সেটা হচ্ছে ইমানি দ্বন্দ্ব। সেই ইমানি দ্বন্দ্বের মধ্যে যেই ব্যক্তি তার স্থান এবং কাল টিকে রাখতে পারে এবং ইমানটাকে ঠিক জায়গায় ধরে রাখতে পারে, সেই ব্যক্তি ইন্তেকাল করার পর রহমতের নবীর সামিয়ানার নিচে জায়গা পাবে, আর নচেত জায়গা পাবে না।